মর্নিং। রিহার্সালে যাচ্ছ? হ্যাঁ রে, প্রচণ্ড বিজি শিডিউল। আমি মানে একটা গানের রিহার্সালে প্রচণ্ড ব্যস্ত। আজ কি? এই কিরে কিরে কি হয়েছে বল? হ্যাঁ খারাপ লাগছে খুব? বল না কি হয়েছে, বল না কি হয়েছে বল। খুব শরীর খারাপ করছে? আমার হাতে পেন্সিল আর থম, হাতে হাতে বন্ধু ও মাই গড, আমার হাতে পেন্সিল আর থম। না বস, ফার্স্টের গানটা তোদের খুব ভালো হয়েছে, বিশ্বাস কর। অ্যান্ড ফেস্টে হেভি মজা হবে। আরে আর একটা গান হবে, আমাদের টোটাল 2 স্লট দিয়েছে জানিস। ওই নেক্সট গানটা আমি গাইবো। ঠিক হ্যাঁ। আচ্ছা কালকে তাহলে তোরা সব প্র্যাকটিস আসছিস তো? ভালো করে প্র্যাকটিস করতে হবে। না আমার আসতে কিন্তু দেরি হবে। কেন রে ভাই, কোথায় যাবি? আরে পাড়াতে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। তাহলে কটায়? কাম পায় না, ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিতে যাচ্ছে। দূর, অন্য কোনো কাজ কর। কেন? কেন মানে? হ্যাঁ, পুরো তো ওয়েস্ট অফ টাইম রে ব্লাড ডোনেশন করা। ওসব ছাড়, বুঝলি? ওসব করে কিছু হবে না। আমার তো ইঞ্জেকশনটা খুব ভয় লাগে, আমারও বহুত ভয় লাগে, বিশ্বাস কর। আরে তোরা বাচ্চারা কি ইঞ্জেকশন নিতে ভয় করে? হ্যাঁ, তারপর ভুলভাল রোগ হয়ে যাবে আর কি। আচ্ছা একটা কথা বল, এই যে এতগুলো যে ব্লাড ব্যাংক রয়েছে তাতে যে এত এত রক্ত নিচ্ছে, কি কাজে লাগবে বল? আরে ইয়ার আরে তোর আরে আর রাখ ভাই। আরে কি একদম ঠিক বলেছো, কি যে দরকার আছে এসব করার কে জানে। আরে ব্লাড ব্যাংকে জমা করার জন্য, আবার কেন? তার মানে তুই বলছিস যে আমাদের এই শহরে খুব ভ্যাম্পায়ার বেড়ে গেছে, তাই তো? আরে কাজ কর না, আমাদের এই 2 ভ্যাম্পায়ার আছে দেখি, দুজন আছে, আর ভ্যাম্পায়ার দরকার নেই। ঠিক আছে, তোকে কিচ্ছু দিতে হবে না, তুই খালি লিরিক্সটা ঠিকঠাক ভাবে লিখে দে, তাহলে আমি ধন্য হয়ে যাব। আচ্ছা একটা ব্যাপার দেখ, আমাদের তো মানে কালকে এসে কোনো লাভ নেই, কেন বলতো? আমাদের ড্রামার তো কালকে রক্ত দিয়ে মানে অসুস্থ থাকবেন, তো তাই করে কোনো লাভ হবে না, কি বলিস? এক্স্যাক্টলি। ইয়ার কি করিস না, সিরিয়াসলি বলছি। তাহলে কাল কটায় যাচ্ছি আমরা? সকাল থেকে প্র্যাকটিস করি, আর আমাদের শ্যামাপ্রসাদ বাবু মানে স্যাম, উনি তো একটু দেরি করে আসবেন, তাই উনি আসার পরে আমরা আরও ভালো করে রিহার্সাল করবো, কি বলিস? ওকে ডান, কিন্তু বাকিদের সবাইকে বলে দিস। নো চাপ। দেখ ইয়ার, প্রথমে বাড়িতে গিয়ে তুই ভালো করে খাওয়া দাওয়া কর। এমনিতেই যা লিকপিকে ল্যাংড়া প্যাংলা কাকতারুয়া রে ভাই, কাকতারুয়া। যা চেহারা তোমার, তার উপরে আমার ব্লাড ডোনেশন, সোনে পে সুহাগা। কাকতারুয়া যাচ্ছে ব্লাড ডোনেশন। তুই সেটাই থাক। ও গড, চ্যামে তুই ছেড়ে দে, বিশ্বাস কর। তোর হবে না।
কত দোল খাবি আর তারা দোস্ত দে। এই যে তুই রোজ রোজ দোল খাচ্ছিস, পড়াশোনা নেই তো? হ্যাঁ, কখন এটা করছিস কখন ওটা করছিস, ঘরে গিয়ে পড়তে বস। এই তো এলাম, কিছুক্ষণ খেলে নি, তারপর যাবো বাড়ি গিয়ে পড়তে বসবো। তাই সত্যি বলছিস? বাড়ি গিয়ে পড়তে বসবি তো? নিশ্চয়ই। আর তোর এক্সাম কবে রে? আমার এক্সাম এই সবে শেষ হলো, তারপর আবার ফেব্রুয়ারিতে আবার হবে। মন দিয়ে পড়ছিস তো? হ্যাঁ। নাকি শুধু দোলনায় দোল খাওয়া হচ্ছে? না, এক পড়ছি। সেকেন্ড, একটা ফোন এসছে বুঝলি, আসলে এদিন খুব ব্যস্ত হয়ে গেছি তো। কখন? হ্যালো। হ্যালো, কি রে, লিরিক্স শেখা হলো? না রে, এখনো আমি ঘরে পৌঁছইনি, ঘরে গিয়ে ভাববো। হ্যাঁ, দেখিস যেন একটু মডার্ন জেনারেশন, একটু ইউথফুল টাইপ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আসলে ব্যাপারটা তো ভেতর থেকে, মানে পুরো ফিলিংসটা তো ভেতর থেকে আসতে হবে। আরে ফিলটাকে নিয়ে আয়, ভেতর থেকে ডেকে ডেকে নিয়ে আয়। তাও ঠিক আছে, আমি করবো, ঠিক আছে ঠিক আছে, রাখ রাখ, হ্যাঁ চল। হুম 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 হুম, বাই। হ্যাঁ, কি নিয়ে বলছিলাম তোকে? হ্যাঁ, পড়াশোনাটা মন দিয়ে করবে কিন্তু, খালি এই দোল খাওয়াগুলো বন্ধ কর, যে শুধু খালি মাঠে মাঠে ঘুরে বেড়ানো। তুমি গান লেখো? হ্যাঁ রে, একটু লিখতে হচ্ছে, আসলে কলেজে একটা ফেস্টের প্রোগ্রাম রয়েছে তো, সেজন্য একটু বিজি। আচ্ছা, এখন লিখছো বুঝি? লিখছি, তবে তোকে শোনাবো না, তুই একদম পড়াশোনা করিস না, আগে পড়াশোনাটা কর, তারপর না, শোনা। আমি পড়াশোনা করি, তোমাকে একদিন শোনাতেই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে শোনাবো, কিন্তু আজ উঠি বুঝলি, আজ ভালো লাগছে না, আর প্রচণ্ড কাজ আছে। ঠিক আছে, উঠছি, হ্যাঁ। ওকে দাদা, টাটা। হুম হুম হুম, টাটা টাটা, বাই। আহা, কি গান লিখেছি দেখো, হ্যাঁ, বেগুন পড়া জীবন আমার, তোমার তো আলু ভাজা, ধুর। গুড মর্নিং। কি হয়েছে বল না, কি হয়েছে বল, শরীর খারাপ হচ্ছে? হঠাৎ কি হয়েছিল? থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া? বোনকে ব্লাড ট্রান্সফিউশন নিতে হয়, শরীর খুব উইক। আচ্ছা, তো ওর কি ব্লাড গ্রুপ? বি পজিটিভ। কিন্তু বি পজিটিভ তো অ্যাভেলেবেল, যাই হোক একটু হলো রক্ষিত রয়েছে। অ্যাকচুয়ালি ব্লাড ব্যাংক আজকাল খুবই রেয়ার, আর ব্লাড তো আর ম্যানুফ্যাকচার হয় না, আর ব্লাড ক্যাম্পসে আজকাল ইউথদের সেরকম পার্টিসিপেশনও নেই। আউটকাম কিরে, আমি এসছি জানতে পেরেছিস, তাও তাকাবি না আমার দিকে? তোর তো খুব আবার খেলতে তো ইচ্ছা করে, এর সঙ্গে পড়াশোনা তো একদম করতে ইচ্ছা করে না। আমি আর তোকে কখনো পড়াশোনার কথা একদম বলবো না। একবার চোখ মেলে তাকাবি না? কি আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চ, এখন যাও, তুই তো পার্টি যেতে যাচ্ছিস তো, চ এখনই বেরো, চল। এই তো উঠে গেছিস, চ চ চ চ, আর দেরি করলে চলবে না, পার্কে চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। আমি তো এখন উইক হয়ে গেছি, যতক্ষণ না ব্লাড ট্রান্সমিশন হবে ততক্ষণ আমি উঠলেই অজ্ঞান হয়ে যাবো।
হ্যালো সামুয়েল। কি হয়েছে তোর? আজকে তোর কতবার ফোন করলাম, তোর ধরলি না কেন? জানিস তোর ফোনে দেখ কতবার মিস কল মেরেছি তোকে। কতটা প্রবলেম হয়ে গেছে, আমার চিন্তায় ফেলে দিয়েছিলিস। তোর কি কোনো দায়িত্ব নেই নাকি? লিরিক্স পাঠাবার কথা ছিল, লিরিক্স পাঠাচ্ছিস না। এদিকে আমি তো চাপে পড়ে যাবো, আমাকে তো প্র্যাকটিস করতে হবে নাকি? আমি লিরিক্স লিখে ফেলেছি।